पूर्व जिला कांग्रेस अध्यक्ष ने पंचायत चुनाव में टिकट बेचने के आरोपों को सिरे से किया खारिज। पूर्व जिला कांग्रेस अध्यक्ष शमसुद्दीन बड़लस्कर जुल्फ ने पंचायत चुनाव में टिकट बेचने के आरोपों को सिरे से खारिज किया है। उन्होंने एक सैटेलाइट न्यूज चैनल द्वारा प्रसारित खबर को झूठा और बदनाम करने की साजिश बताया। लस्कर ने चेतावनी दी है कि यदि चैनल ने आरोप साबित नहीं किए तो वह करोड़ों रुपए की मानहानि का मुकदमा दर्ज करेंगे। সামঞ্জস্য নেই নিউজের কোনো যে নিউজটা মনমাফিক যারা হয়েছে, কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো গিয়ে সাংবাদিকতা এবং নিউজ চ্যানেল। এই নিউজ চ্যানেলগুলো যদি সরকারের পক্ষে বা রাজনৈতিক স্বার্থে এবং একটি দলকে হেয় প্রতিপন্ন করতে যদি ভূমিকা থাকে, তাহলে এই সংবাদপত্রের কোনো অধিকার নেই কোনো ধরনের নিউজ পরিবেশন করা। এবং একটা নিউজ আমরা দেখেছি যে একটা লিস্ট বের করেছে এই ND24 নিউজ, যেখানে দেখা যাচ্ছে 14 থেকে 15টি জেলা কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে নাকি অভিযোগ, এবং করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি, কামরূপ, ধুবড়ি, নোয়াগাঁও, বরপেটা বিভিন্ন ডিস্ট্রিক্টের কথা বলা হয়েছে। সেখানে এবং বলা হয়েছে নাকি পবন সিং গাটোয়ারের নেতৃত্বে কমিটি নাকি PSC কমিটিতে এইসব জেলা সভাপতিদের অপসারণ করার জন্য বলা হয়েছে, এবং নাকি এই প্রতিবেদনে বলা হয়েছে নাকি যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে এই জেলা কংগ্রেস সভাপতিদের মাধ্যমে। এই যে মন গড়া যে নিউজ, সেই নিউজের বিরুদ্ধে তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। এবং যেখানে বলা হয়েছে যে একটি লিস্ট দিয়ে বলা হয়েছে যে নাকি এই ND24 এর কাছে তথ্যপাতি আছে, তাই আমি এই নিউজ চ্যানেলকে মানহানি কেসের মাধ্যমে 2 থেকে 3 কোটি টাকার মানহানি কেস করে জেলার স্বার্থে, কংগ্রেসের স্বার্থে এবং মিথ্যা যে নিউজ, এই নিউজের জন্য মানহানি কেস করব। এবং কোর্টে এসে কী তথ্যপাতি আছে, আজকে আমি তো আমার কথা বলছি, আমি 14-15 জেলা কংগ্রেস সভাপতি যারা তারা নিজ নিজ জেলায় কী ভূমিকা নেন, আজকে শিলচর, করিমগঞ্জ, নোয়াগাঁও, ধুবড়ি, বরপেটা তারা কী ভূমিকা নেন তাদের ব্যাপারে। কিন্তু আমি এই নিউজ চ্যানেলের মানহানি কেস করে কোর্টের মাধ্যমে আমি জানতে চাইবো যে ওনার কাছে কী তথ্যপাতি উনি পেয়েছেন, কী তথ্য আছে যে আমি জেলা পরিষদ থেকে 20 থেকে 25 লক্ষ টাকা, আঞ্চলিক পঞ্চায়েত থেকে 8 থেকে 10 লক্ষ টাকা আমি আদায় করেছি এবং ধনের বিনিময়ে আমি টিকিট দিয়েছি, সেটা কোর্টের মাধ্যমে আমি জানতে চাই। কারণ আমি জানি অসম প্রদেশ কংগ্রেস কমিটির আজকে যে পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির সভায় সেখানে আলাপ আলোচনা হয়েছে যে আসামের প্রত্যেকটি জেলায় কেন পঞ্চায়েতের রেজাল্ট খারাপ হয়েছে, কেন বিপর্যয় হয়েছে, কোন কোন ডিস্ট্রিক্টে বেশি খারাপ হয়েছে। যেমন বিভিন্ন ডিস্ট্রিক্টে, যেমন যোরহাট, নগাঁও, আপনার তিনসুকিয়া, ডিব্রুগড়, ধেমাজি, এইসব অঞ্চলে জেলা পরিষদে একটি আসন কংগ্রেস পায়নি জেলা ভিত্তিক। সেই হিসাবে বরাক উপত্যকার মধ্যে 3 জেলার রেজাল্ট কম বেশি ভালো হয়েছে। হাইলাকান্দিতে আমরা 8টির মধ্যে 3টি আসন আমরা জিততে পেরেছি। সেটা প্রতিবেদনের মধ্যে সেখানে আছে, পবন সিং গাটোয়ারের নেতৃত্বে সেই প্রতিবেদনে আছে। এই প্রতিবেদনে আমরা জানি হয়তো এটাও আছে যে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে। যে কোনো ডিস্ট্রিক্ট, আসামের প্রায় 20টা ডিস্ট্রিক্টের মধ্যে প্রত্যেক ডিস্ট্রিক্টে কম বেশি অভিযোগ থাকবো। কংগ্রেসের লবিভিত্তিক থাকে, বিজেপিতে থাকে, সব দলে আছে। আমার এখানে একটি জেলা পরিষদে 5 জন থেকে 6 জন দাবিদার, 1 জন টিকিট পেয়েছেন, 5 জন পাননি। তাদের মনোগ্রুপও আছে, তাদের অভিযোগ আছে। সেই হিসাবে পবন সিং গাটোয়ারের নেতৃত্বাধীন কমিটিতে আমার হাইলাকান্দি জেলা থেকে অভিযোগ থাকতে পারে। অনেকের অভিযোগ করার অধিকার আছে। কংগ্রেস একটা গণতান্ত্রিক একটা দল, সেই দলে সকলের বলার অধিকার আছে। তাই বলে এই যে অভিযোগকে যে তথ্যপাতি এই ND24 এর কাছে আছে, পয়সা নেওয়া হয়েছে, তার প্রুফ আছে, প্রমাণ আছে, সেটা প্রমাণ করতে হবে কোর্ট, সেটা ND24 করতে হবে। কারণ আমি জানি আমার হাইলাকান্দি জেলায় আমরা যে রেজাল্ট যেটা খুব ভালো হয়েছে, যদিও আমি নিজে জেলা পরিষদে নিজে হেরেছি, কিন্তু তাই বলে আমি আমার অঞ্চলে সমস্যাতে সময় দিতে পারিনি। কারণ আমি জেলা সভাপতি হিসাবে আমার সমস্ত জেলার মধ্যে আমার কাজ করতে হয়েছিল। এর মধ্যে আমার বিসম্বাদ একটা কংগ্রেসের মধ্যে, যুব কংগ্রেস, সেবা দল, মাইনরিটি ডিপার্টমেন্টের যে বিক্ষোভ, বিভিন্ন সভায় গণ্ডগোল, মার ধাক্কা, কংগ্রেসের মধ্যে বিজেপির এজেন্ট যেমন কমলাকর সিদ্দেক, হিমন্ত বিশ্ব শর্মা মতো মুখ্যমন্ত্রী আমাদের হাইলাকান্দি কংগ্রেসকে দুর্বল করতে যেভাবে বিভিন্ন যুব কংগ্রেসকে ব্যবহার করেছে, সেবা দলকে ব্যবহার করেছে, মাইনরিটি ডিপার্টমেন্টে যারা ব্যবহার করছে, যেটা সিদ্দেক কমলাকর সময় যে টিম, সেই টিমগুলা বিজেপির হয়ে কাজ করছে। আপনারা জানেন যে